আনফলো হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে আনফলো হয়ে যাচ্ছে। এই আনফলোগুলো কেন হচ্ছে? আমারও কিন্তু জানো 27,200 সামথিং কত হয়ে গেছিল, এখন কত হয়ে গেছে জানো? 26,000। তো এটা নিয়ে আমি ভালোভাবে রিচার্জ করলাম, রিচার্জ করে দেখি তো ব্যাপারটা কোথা দিয়ে এরকম হচ্ছে, আর সবার মধ্যে কেন এটা হচ্ছে, আমি যেটা আমার মধ্যে হয় সেটা তোমাদের মধ্যে শেয়ার করি। তাই আজকে দারুণ একটা ইন্টারেস্টিং আর হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সবার প্রিয়, ছোট বড় দেশি বিদেশি তোমাদের সবার প্রিয় কেয়া দিদি ভাই দারুণ একটা ইন্টারেস্টিং আর হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছে। তাই একদম স্কিপ করো না, কারণ সেটা কিন্তু তোমার মধ্যেও হবে অ্যান্ড হচ্ছে মেবি। তাই আনফলো কেন হচ্ছে সেটা কিন্তু আমার হয়েছে, বললাম আমার 26,000 হয়ে গেছে 27,000 থেকে। তো এতটা কেন কম হচ্ছে বা এতটা কমে যাচ্ছে কেন, বা এতটা আনফলো কারা করছে বা কেন হচ্ছে, সেটা নিয়ে আমি রিসার্চ করলাম যে কেন আমি 27,000 এত করছি আবার 26,000 হয়ে যাচ্ছে, 1,00,000 এত হাজার করছি 1,27,000 হচ্ছে আবার 1,26,000 হচ্ছে, এইরকম হয়ে যাচ্ছে। তো আমি সেইভাবে ফেসবুকের সঙ্গে কনসাল্ট করলাম, অনেক রকম ভিডিওর মাধ্যমে কনসাল্ট করলাম, অনেক রকমভাবে দেখলাম ব্যাপারটা কেন হচ্ছে। তো মূল হদিশটা আমি কিছু কিছু জায়গা থেকে পেয়েছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে দেখো, কারণ আজ না হোক কাল তোমার এটা হবেই। তাই সেভ বা শেয়ার করে রেখে দাও, এখন সময় না থাকলে সেটা তুমি টাইম লাইনে শেয়ার করে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে বা সেভ করে রেখে দাও, কারণ লাগবেই লাগবে, ছোট বড় সবারই লাগবে। তো চলো মূল বক্তব্যে আসা যাক। ব্যাপারটা হয়েছে কি দেখো, আমরা আমাদের কন্টেন্টটাকে আমরা সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্ট করছি, 1 নম্বর। এবার সেই আমাদের কন্টেন্ট দেখে যেই সমস্ত ফলোয়ার আসছে, সেই সমস্ত ফলোয়ার আমি 1-2 করে তোমাদের বোঝানোর চেষ্টা করবো, ওকে? তো 1 নম্বর হলো যে আমাদের কন্টেন্টগুলো দেখে যারা আমাদের ফলোয়ারগুলো আমাদের পাশে আসছে বা আমাদেরকে ভালোবেসে ফলো করছে বা সাবস্ক্রাইব করছে, তারা থাকলে যখন আমার সেই কন্টেন্ট সেই রকমভাবে পাচ্ছে না, যেমন ধরো আমি একটা ডান্স ভিডিও দেখে আমাকে কেউ ফলো আপ করলো, বা আমার হেল্পফুল ভিডিও দেখে কেউ আমাকে ফলো করলো, এবার আমার হেল্পফুল ভিডিও বা ডান্স ভিডিওটা সে সেইভাবে যেটা দেখে আমাকে সাবস্ক্রাইব করেছিল বা ফলো করেছিল সেটা সে পাচ্ছে না, তাই তাকে 1 নম্বর আনফলো করে দিচ্ছে। তাদের ভাগটা খুবই 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 কম, ঠিক আছে? 2 নম্বর পয়েন্টে আসবো। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের ভিডিওর দিকে ফোকাস না দিয়ে আমরা কি করছি, ফলোয়ারের পিছনে ছুটছি। আমার ভিডিও যেমন হোক না কেন আমাকে ফলোয়ার গেইন করতে হবে, আমার অনেক বড় আইডি তৈরি করতে হবে, তার জন্য কি করছি, আমরা অন্য লাইভে যাচ্ছি, ঠিক আছে? খুব ভালো ব্যাপার, আমি লাইভে যাচ্ছি, কিন্তু এমন কিছু লাইভ এখন চলছে, এখন তুমি যেখানে যাবে না শুধু লাইভ 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 আর লাইভ। তো এমন কিছু লাইভ চলছে, তারা হলো মানে অরিজিনাল ফলোয়ার না, সেগুলো হলো ডুপ্লিকেট ফলোয়ার। যেমন মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বসিয়ে রেখে দিয়েছে ওয়াচিংটাকে বড় করার জন্য, সেখানে আরও কিছু মানুষকে গ্রুপ করে নিয়েছে, সেই গ্রুপের কিছু তাদেরকে অ্যামাউন্ট দিচ্ছে যে আমার অমুক পরিবারে যাবে, যে এতগুলো কমেন্ট করে আসবে, বা অমুক পরিবারে গিয়ে অতগুলো করে আসবে আমার এই নাম করে, আর আমার ওয়াচিংয়ে থাকবে, মাস শেষে তোমাদের এই দেবো, বা তোমাদের পেমেন্ট তুলে দেওয়ার দায়িত্ব আমার, বা আমি তোমাদেরকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দেবো। এইরকম কিছু সত্যর মধ্যে দিয়ে কিছু মানুষকে ওয়াচিংয়ে বসিয়ে রাখছে। যখন ওয়াচিংয়ে বসিয়ে রাখছে সেগুলো কিন্তু ওয়াচিংয়ে 100, 150, 50, 100 যা ইচ্ছা ওয়াচিংটা থাকছে। এবার আমরা সাধারণ মানুষ যখন আমি যাচ্ছি, আমি আমার কথাগুলো গিয়েই বলছি, আমি যখন যাচ্ছি সেখানে দেখছি ওয়াচিংটা বেশি, আমার ফলোয়ার সংখ্যাটা তো নেমে যাচ্ছে, তাহলে আমি এখানে যাই, এখানে গেলে আমি এখান থেকে অনেকগুলো ফলোয়ার গেইন করতে পারবো। সো আমি সেখানে গেলাম, এবার তুমিও সেখানে গেলে, আমাদের মতন সাধারণ মানুষরা তো বুঝবো না, আমরা সেখানে যাব। আমরা যখন সেখানে যাব, যাওয়ার পরে কি হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি, আমরা অনেকক্ষণ বসে আছি, তো সেখানে ধরো ওদের আছে তোমার 90 জনের মতো। এবার আমাদের মতন পাবলিক কিছু, আমাদের মতন সাধারণ বোকা পাবলিক কিছু যাব, গিয়ে সেখানে আরও কিছু মানে ওখানে ওয়াচিং বেশি বলে আমরা আরও গিয়ে বসবো, সেখানে আরও 20 জন হয়ে গেল এক্সট্রা, তো সেখানে 100-র উপরে ওয়াচিং হয়ে গেল। যখন 100-র উপরে হলো তখন তো সেখানে আনন্দে আমাদের কমেন্ট দেখতেই পাচ্ছে না, এবার আমরা তো থেকেই যাচ্ছি, আমরা তো কমেন্ট করেই যাচ্ছি। তারপরে যখন দেখছি আমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, তখন আমরা কি করছি, একটু বড় অঙ্কের ফুল দিয়ে দিচ্ছি। যেই আমরা ফুল দিচ্ছি সেখান থেকেই কিন্তু তারা ইনকামটা শুরু করছে, যে ইনকামটা হচ্ছে সেখান থেকেই কিন্তু যারা বসে আছে তাদেরকে মাস শেষে মাইনা দিচ্ছে, তার সামান্য কিছু, ঠিক আছে? এবার দেখছি একটা ফুলে কাজ হচ্ছে না, একটা বড় ফুল দিলাম, তারপর বড় ফুলে কাজ হচ্ছে না, আরও একটা বড় ফুল দিলাম। ভালো কথা, যখন আমি দিলাম আমাকে বসিয়ে দিল, বসিয়ে দেওয়ার পরে আমাকে 50 বা 40, 50, 60 আমার বন্ধু কিন্তু এখানে আসলো, আমিও দেখলাম, তুমিও দেখলে, রাম দেখলো, শ্যাম দেখলো, সবাই দেখলো, এখানে কিন্তু আমিও দেখলাম, আমার বন্ধু আসলো। ভালো কথা, আমি আনন্দে বেরিয়ে গেলাম। পরের দিন বা তার পরের দিন সকালে দেখছি আমার আনফলো হয়ে যাচ্ছে।
ব্যাপারটা প্রথম দিন আমাদের মাথায় ঢুকলো না। দ্বিতীয় দিন আমরা আবার অন্য একটা লাইভে বা মেবি তার লাইভে তুমি যাবে বা আমিও গেলাম, এরকমভাবে আমি তার লাইভে যখন গেলাম তারও সেই সেম অনেক ওয়াচিং। আমি কি করলাম, আমি গেলাম সেখানে, আমরা কমেন্ট করছি বা 2 ঘন্টা থাকার পরে আমরা যারা ফুল দিতে পারছি না তারা 2 ঘন্টা থাকার পরে হয়তো মেবি আমাকে চেনে ভালোবাসে বা আমাকে চেনে না, আমি 2 ঘন্টা থাকার পর আমাকে পিনে বসালো, আমি সেখান থেকে আবারও কিছু বন্ধু গেন করলাম। যেই আমি বন্ধুটা গেন করলাম তুমি তখনই স্ক্রিনশট মারো একটা। আমি স্ক্রিনশট মারলাম, স্ক্রিনশট মারার পর তারপর আমি পরের দিন দেখলাম সেই ফলোয়ারগুলো বা তার থেকে কিছু অংশ ফলোয়ার যারা অলরেডি অরিজিনাল ফলোয়ার কিছু ছিল সেখানে, যারা আমাদের মতন পাবলিক গিয়ে দেখছিল সেরকম কিছু আছে, বাদবাকিগুলো কিন্তু সব আউট হয়ে গেল। মানে তাদের কাজ হলো ফলো করব, দেখাবো যে 50 জন বন্ধু গেছে, সে আনন্দে পরের দিনে সে আবার একটা রকেট সেন্ড করবে, আবার একটা পরের দিনে সে রকেট সেন্ড করবে, আমি একই বন্ধু পাঠাবো আনফলো করাবো, একই বন্ধু পাঠাবো আনফলো করাবো। তারপরে গেলাম স্ক্রিনশট দিয়ে দেখলাম একটা বন্ধুর তালিকা, পরের দিন আবার গেলাম 2-4 দিন পরে বা 5 দিন পরে আবার গেলাম, একই বন্ধু আসলো, আবার স্ক্রিনশট মারলাম, দেখে একই টাইপের বন্ধুগুলো আসলো। তখন আমি বুঝতে পারলাম ব্যাপারটা এটা হচ্ছে যে একই বন্ধু আসছে, তারা আনফলো করে বেরিয়ে যাচ্ছে। এইরকম অনেক অনেক লাইভে ঘুরতে ঘুরতে আমাদের সেই সমস্ত বন্ধুগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, থাকছে না। ঠিক আছে, এদিকে আমাদের কি পকেটের থেকে আমাদের রকেট টাকা সব গেল, এদিকে আমার বন্ধু থাকলো না। 3 নম্বর পয়েন্ট তোমাদের বলবো, এটা থেকে বিরত থাকো আর সাবধানে থাকো যে বেশি ওয়াচিং থাকলে, যেখান থেকে অল্প ওয়াচিংয়ে 4 জন 5 জন 3 জন পাচ্ছ তারা কিন্তু একদম অরিজিনাল ফলোয়ার, সেই ফলোয়ারগুলো যাওয়ার না, চলে যাওয়ার না। ওই সকালবেলা উঠে আনফলো দেখার থেকে ওই 2টো ফলোয়ার নেওয়া আমার কাছে মনে হয় অনেক ভালো। 3 নম্বর পয়েন্টে তোমাদের আসবো, আমরা যখন একটা ভিডিও কন্টেন্ট তৈরি করছি, আমাদের কোয়ালিটিফুল ভিডিও আগের ছিল বা কোয়ালিটিফুল ভিডিওটা হচ্ছে না, মানুষেরা পছন্দ করছে না, আনফলো করে বেরিয়ে যাচ্ছে। আর 4 নম্বর পয়েন্ট, যেটা মেন পয়েন্ট, যেটা ফেসবুকের সাথে কনসাল্ট করে আমি পেলাম, সেটা হলো আমাদের ফেসবুক এখন কাজ চলছে, তার জন্য আমাদের যেই সমস্ত বাজে আইডি, যারা ফেক আইডি, ডুপ্লিকেট আইডি নিয়ে কাজ করছিল, সেই সমস্ত আইডি কিন্তু সব সাটাই করে দিয়েছে। যারা অনেক দিন ধরে কাজ করছে না, জাস্ট ফেসবুক খেলে নিয়ে বসে রয়েছে, এমনি জাস্ট কাজ করে, মানে একটা অর্ধেক পোস্ট করে, তাদেরকে কিন্তু ভেরিফাইয়ের জন্য, যারা প্রফেশনাল মুড অন করেছে ভেরিফাইয়ের জন্য কিন্তু তাদেরকে সমস্তভাবে ভেরিফাই করছে যে তুমি অরিজিনাল কাজ করছো বা ফেসবুকে আছো কিনা। সেই সমস্ত যারা ডুপ্লিসিটি কাজ করছিল বা ফেক আইডিগুলোকে কিন্তু পুরো ছাঁটাই করে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে। তার মধ্যে তুমি তোমার আইডিটাকে যখন দেখবে ভেরিফাই আসবে অবশ্যই ভেরিফাইটা করে নেবে, কারণ তোমার যদি ভেরিফাইটা না করো তাহলে ভাববে যে তুমিও সেই ডুপ্লিসিটি মানুষের মধ্যে একজন মানুষ, তোমারটাও কিন্তু বাদ দিয়ে দেবে। তো এইরকমভাবে কাজ চলছে ফেসবুকে, তাই ডুপ্লিসিটি যে সমস্ত আইডি আছে সেগুলোকে সব বাদ দিচ্ছে, তাই তোমার আইডিতে থাকা সেই সমস্ত ফেক আইডিগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আর এক রকম এখন আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু এইরকমভাবে আনফলোগুলো হচ্ছে, তাই অবশ্যই চিন্তা করো, চিন্তা করে কাজটা করো যে আমি ফলোয়ারটা কিভাবে গেইন করব। আমার তো মনে হয় ফলোয়ার কমে যাচ্ছে বলেই যে আমি অন্যের লাইভে গিয়ে ফেক ফলোয়ারগুলো না নিয়ে আসার থেকে আমি যদি একদম অরিজিনাল লাইভে গিয়ে অরিজিনাল 4টে বন্ধু নিয়ে আসি আর সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করি, সুন্দরভাবে এগিয়ে চলি, আমার ফেস ভ্যালুটাকে বাড়াই, তাহলেই আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আর এই নিয়ে চিন্তা করতে হবে না, যদি আমার আইডিটা চলেও যায় তাহলে আমার ফেস দেখে মানুষ তোমাকে, তোমার ফেস দেখে কিন্তু তোমার প্রোফাইলে ভিজিট করবে, তোমার ফলোয়ার সংখ্যা বাড়বে। যেমন আজকালকার দিনে ফেস দেখে ফেস ভ্যালুটা সবার আগে ইম্পর্টেন্ট, ফেস ভ্যালুটাই কিন্তু মেন আমাদের সোশ্যাল মিডিয়ায়। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে সবার মধ্যে ছড়িয়ে দেবে, কারণ এই প্রবলেম সবার মধ্যে হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগিং ভিডিও, ডান্স ভিডিও বা হেল্পফুল ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে অনেক অনেক আনন্দ থাকো। টাটা সবাইকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ওয়াচ করার জন্য।